लाख हाँ अभी आया सर लेके आया। चलो आ जाओ। ओ जो बाबा डॉक्टर বিএসএফ হরিহরদোলা ক্যাম্প বিএসএফ হরিহরদোলা ক্যাম্প থেকে আজকে 3জন রোহিঙ্গা দিয়েছে। কালকে কাল বিকেলের দিকে ওদেরকে পুনাবন থেকে তারা ডিটেন করে বর্ডার এলাকা থেকে 3টা মেয়ে 3জনই মেয়ে যাদের এজ গ্রুপ 14-12, একজনের 2জনের 14, একজনের 12। কোথা থেকে এসেছে? বাংলাদেশ থেকে এসছে, দালালের মাধ্যমে এসছে। তারা বুঝিল দালাল বুঝিল ওদেরকে দিল্লি পাঠাবে। হ্যাঁ, দিল্লি পাঠাবে। এখন 1-2টা নামও এসছে আমাদের এই দালালের ইন্ডিয়ান টাউন যারা বিয়ে করেছিল তাদের হেল্প আউট করেছিল। তো রেকর্ডিংয়ে আমরা পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্টে একটা মামলা নিচ্ছি। তারা কি কোনো রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে নাকি তারা এমনিতেই বাংলাদেশি? না, তারা রোহিঙ্গা ক্যাম্পে, 3জনে 3টা আলাদা আলাদা রোহিঙ্গা ক্যাম্পে। ক্যাম্প থেকে বাংলাদেশের আগে বেরিয়েছে, ক্যাম্প থেকে আগে বেরিয়ে বাংলাদেশের ইয়ের দিকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে ছিল। হ্যাঁ, ওইখানে একটা দালালের কাছে ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে এদেরকে এই যে 3জন তারা কিন্তু এর আগে 17 তারিখে কলমচড়াতে এদেরকে ধরা হয়েছিল। তারাই আজকে যারা ধরা পড়ছে তাদেরকে ধরা হয়েছিল এবং কলমচড়া থেকে তাদের পুশব্যাক করা হয়েছিল। কিন্তু পুশব্যাক করার পরে আবার 4 দিন পরে তারা আবার এই যে পুনগরের দিকে অ্যাটেম্প করছিল এবং ধরা পড়ে। এখন কি তাদের কোর্টে? এখন আমরা কোর্টে পাঠাবো এবং নির্দিষ্ট তারা মামলা নিয়েছে। স্যার এখানকে যাদেরকে মানে সাহায্য যাদের হাত ধরে তারা এখানে আসছে তাদেরকে স্যার কি কিছু নাম তো বিএসএফ এর তরফ থেকে 2-3টা নাম দিয়েছে। নামগুলো আমি বলছি না তোমাদের সাথে, কিন্তু দেখা যাক আমরা মানে এভিডেন্স কতটুকু কভার করলে আমরা তাদের মধ্যে, কারণ আমরা যে কেসটা নিয়েছি এর মধ্যে সেকশন কভার করা আছে দালালদের জন্য। ঠিক আছে।